প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। দি রয়্যাল খুলনা শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি ডাক্তার আশিক। আজকে তোমাদের শেখাবো ভ্রূণের যে তিনটা স্তর। তোমরা সবাই জানো যে আমাদের দেহের সব কিছু তৈরি হয়েছে কিন্তু এই তিনটা স্তর থেকে, যেটা তোমরা প্রথম অধ্যায়ে একটু একটু নাম পড়ছিলা, কিন্তু বিস্তারিত কিন্তু আমাদের 9 অধ্যায়ে আছে, যেটা মানব জীবনের ধারাবাহিকতা। যেখানে তুমি একটা মানুষ, একটা ভ্রূণ থেকে যে একটা মানুষ সৃষ্টি হচ্ছে, টোটাল যে প্রক্রিয়াটা সেটা নিয়ে আমাদের যে অধ্যায় আলোচনা আছে সেখানেই তোমরা দেখবা যে আমাদের ভ্রূণের তিনটা স্তর আছে, সবাই জানো। সেটা হচ্ছে কি কি আছে? একটা একটোডার্ম, একটা আছে কি একটোডার্ম, একটা আছে মেসোডার্ম, আর একটা আছে কি এন্ডোডার্ম। তাহলে ভ্রূণের তিনটা স্তর আমরা জানি। সব সময় এন্ডো মানে কি ভেতরে, ভেতরের দিকে বোঝাইতে সব সময় এন্ডো শব্দটা চলে আসে। যেরকম তোমরা হৃৎপিণ্ডের যখন প্রাচীরের স্তর পড়ছিলাম, ভেতরে ছিল কি এন্ডোকার্ডিয়াম। মেসো মতে সব সময় মাঝখানে বোঝায়, মেসোডার্ম আছে এখানে। হৃৎপিণ্ডে ছিল কি মেসো এই মায়োকার্ডিয়াম, তাহলে ওখানে ম আছে। একটো আর হৃৎপিণ্ডের ওখানে ছিল কি এপি, এখানে আছে একটোডার্ম, ওখানে ছিল এপিকার্ডিয়াম। তাহলে দেখো সব সময় এন্ডো বলতে আমরা ভেতরে বুঝবো, মাঝখানে বলতে ম থাকবে অর্থাৎ মেসো বা মায়ো চলে আসবে, একটো বা এপি বললে এগুলো হচ্ছে বাইরে। এখন তোমার দেহের যা কিছু তৈরি হয়েছে, তোমার চোখ, নাক, মুখ, হাত, পা, তোমার দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, অস্থি আছে, তোমার রেশন জনন যা আছে, সবকিছু ইচ এন্ড এভরিথিং সবকিছু তৈরি হয়েছে এই তিনটা স্তর থেকে। তাহলে এই যে তিনটা স্তর থেকে কোনটা থেকে কি কি তৈরি হয়েছে সেটাই আমরা দেখবো। একটোডার্ম একদম বাইরের স্তর, তোমরা জানো। তাহলে এই যে তোমার এমনি যে শিং, পালক, তোমার নখ, ঠোঁট যা আছে, এগুলো তো আমরা বুঝতেই পারছি যে বাইরের জিনিস, তাহলে বাইরে থেকেই তৈরি হবে। এগুলো সবাই জানে, এগুলো পরীক্ষায় আসবে না। এই একটোডার্ম থেকে আর কি কি যেগুলো পরীক্ষায় আসে, কোনগুলো তৈরি হয় সেগুলো আমাদের বেশি মনে রাখতে হবে। আমরা মনে রাখবো এনামুলের চোখের স্নায়ুতে, এনামুলের চোখের স্নায়ুতে পাওয়ার অনেক। মনে রাখবা এনামুল হক বিজয়, ক্রিকেটার, সবাই চেনো। কিন্তু বিপিএল এবার খুব ভালো খেলা করছে। তাহলে ওর চোখে অবশ্যই চোখের স্নায়ুতে পাওয়ার আছে বলে কিন্তু বল দেখতে পারে, ছয় মারতে পারে। তাহলে এই যে এনামুল, তার চোখের স্নায়ুতে পাওয়ার অনেক। তাহলে এনামুল মানে মনে রাখবা কি দাঁতের এনামেল। তাহলে দাঁতের এনামেল। তারপরে আমরা মনে রাখবো কি চোখ আছে তোমার চোখ। স্নায়ুতে কি মনে রাখবা স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র কিন্তু তোমার 8 অধ্যায়ে আছে। স্নায়ুর 8টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। সব সময় এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এই স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে কই থেকে? তোমার ভ্রূণীয় একটোডার্ম থেকে। মনে রাখবা পাওয়ার হচ্ছে পায়ুর আবরণ। তাহলে পায়ুর আবরণ আর অনেক হচ্ছে কি অন্তঃকর্ণ। তাহলে অন্তঃকর্ণ এগুলো সব তৈরি হচ্ছে ভ্রূণীয় একটোডার্ম থেকে। তাহলে আমরা মনে রাখছি এনামেলের চোখের স্নায়ুতে পাওয়ার অনেক, অর্থাৎ দাঁতের এনামেল, চোখতে চোখ, স্নায়ুতে স্নায়ুতন্ত্র, পাওয়ার হচ্ছে পায়ুর আবরণ, অনেক হচ্ছে অন্তঃকর্ণ। এরপরে দেখবো কি মেসোডার্ম, মাঝখানে যে স্তরটা। এই মেসোডার্ম কিন্তু তোমার ক্ষেত্রে আছে, আমার ক্ষেত্রে আছে, মানে অর্থাৎ ম্যাক্সিমাম পর্বের ক্ষেত্রে। তোমরা যখন প্রথম অধ্যায় পড়ছিলা সবাই পড়ছো 9টা মেজর পর্ব আছে, তার মধ্যে শুধুমাত্র নিডারিয়া যারা 2 নম্বর পর্ব, তার কিন্তু এই দুইটা স্তর আছে। মাঝখানে মেসোডার্মের পরিবর্তে কিন্তু মেসোগ্লিয়া থাকে। বাকি প্লাটিহেলমিনথেস থেকে অর্থাৎ 3 থেকে 9 পর্যন্ত সবারই 3টে স্তর আছে। আমাদের ওদের কয়টা স্তর আছে? 3টা। শুধুমাত্র নিডারিয়া অর্থাৎ হাইডার 2টা স্তর। আমরা এখন দেখব আমাদের মেসোডার্ম থেকে কি কি তৈরি হয়, যেটা হাইডার থাকে না। এই মেসোডার্ম মনে রাখতে হচ্ছে ডিউডেনামে, ডিউডেনামে লম্বা পেরেক, লম্বা পেরেক সংযোজন। তোমার ডিউডেনাম কোথায় থাকে বলো তো? তোমরা সবাই জানো ক্ষুদ্রান্তের 3টা অংশ, তার মধ্যে প্রথম অংশের নামই ডিউডেনাম। সেখানে তুমি লম্বা পেরেক সংযোজন করছো। এইটাতে আমরা আসলে সংযোজন করা যাবে না, পড়ার জন্য আমরা মনে রাখবো। সেটা হচ্ছে কি ডিউডেনাম মানে কি ডতে হচ্ছে মনে রাখবা ডতে ডার্মিস, আরেক ডয়েতে হচ্ছে ডেন্টিন অর্থাৎ দাঁতের ডেন্টিন। দাঁতের এনামেল বললে হচ্ছে কি একটোডার্ম, দাঁতের ডেন্টিন বললে হচ্ছে কি মেসোডার্ম, আর ডতে আরেকটা কি ডার্মিস। এই যে লত হচ্ছে কি লসিকা তন্ত্র। তোমার
লসিকা তন্ত্র তোমরা রক্ত অধ্যায়ে পড়ছো, আমরা পড়ছিলাম যে লসিকা তন্ত্রের মধ্যে লসিকা লসিকা গ্রন্থি থাকে, তা সেই লসিকা তন্ত্র কই থেকে তৈরি হচ্ছে? এই যে তোমার মেসোডাম থেকে। পদে মনে রাখবা পেশি। তুমি যে অস্থির অধ্যায় পড়ছো, তোমার দেহে 206টা হাড় আছে এবং সেই অস্থির সাথে বা হাড়ের সাথে কি আছে? মাংস অর্থাৎ পেশি লেগে আছে। 7 অধ্যায়ের যে অস্থি এবং পেশি সবই তৈরি হয়েছে মেসোডাম থেকে। দেখবা তোমার প্রথমে ওই কঙ্কালতন্ত্রের সংজ্ঞার মধ্যে লেখা আছে ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত হয়। তাহলে তোমার পেশি কই থেকে তৈরি হচ্ছে? মেসোডাম থেকে। আবার কোষ্ঠিক নালীর বহিঃস্তর, তাহলে কোষ্ঠিক নালীর বহিঃস্তর, কোষ্ঠিক নালীর বহিঃস্তর কই থেকে তৈরি হচ্ছে? মেসোডাম থেকে। আর রথ হচ্ছে রক্ত সংবহন, রথের রক্ত সংবহন তন্ত্র, আবার রথ হচ্ছে রেশন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্র একটা রেশন তন্ত্র। তাহলে রক্ত সংবহন এবং রেশন কই থেকে তৈরি হচ্ছে? তোমার মেসোডাম থেকে। পরীক্ষায় রক্ত সংবহন তন্ত্র না থেকে থাকলো কি? হৃৎপিণ্ড থাকলো। রক্ত সংবহন তন্ত্র মানে কি? হৃৎপিণ্ড। রেশন না থেকে থাকলো কি? তোমার বৃক্ক বা কিডনি। কই থেকে তৈরি হয়? মেসোডাম থেকে। অর্থাৎ রেশন তন্ত্র মানে আমাদের বৃক্ক বুঝবো আমরা, রক্ত সংবহন করলে আমরা হৃৎপিণ্ড, তৈরি হচ্ছে কই থেকে? মেসোডাম থেকে। পদ হচ্ছে পেশি, পদে কোষ্ঠিক নালীর বহিঃস্তর, কতে কঙ্কালতন্ত্র। একটু আগে বললাম যে তোমার পেশি যে লেগে আছে কঙ্কালের সাথে, সেই কঙ্কালতন্ত্রে তোমার যে 206টা হাড় আছে, অস্থি আছে, সবই তৈরি হচ্ছে কই থেকে? তোমার এই ভ্রূণীয় মেসোডাম থেকে। আমাদের একটা অন্তর্জয় করে আছে যোজক টিস্যু, যোজক টিস্যু। আর বহির্গত হচ্ছে জনন তন্ত্র। তাহলে জনন তন্ত্র, তাহলে তোমার এই যে জনন তন্ত্র তৈরি হচ্ছে মেসোডাম থেকে। যদি না হতো তাহলে তুমি কিন্তু তখন বিপদে পড়ে যাইতা, ছেলে নাকি মেয়ে বুঝতে পারতা না। তাহলে তোমার এই মেসোডামকে তুমি একটা থ্যাংক ইউ দিয়ে দিবা যে তোমার জননতন্ত্র গঠন করছে। শুধু জননতন্ত্রই না, বাকি সবকিছু তৈরি করছে কি? তোমার মেসোডাম। মানে অন্যান্য একটোডাম কিছু করছে, মেসোডাম কিন্তু অনেকগুলো জিনিস তৈরি করে দিয়েছে। এই যে লাস্টে এন্ডোডাম, এই এন্ডোডাম থেকে আর কি কি তৈরি হয়? মনে রাখবা 3, 5 আর 8 এর লাস্ট। 3, 5 আর 8 এর লাস্ট মানে কি ভাই? এই যে 3, 5 আর 8 এর লাস্ট মানে 3 অধ্যায় তুমি যা পড়ছিলা, 3 অধ্যায় তুমি জানো, তোমার পরিপাক এবং শোষণের যে অধ্যায়টা পড়ছিলা, সেখানে কিন্তু আমাদের যকৃৎ ছিল, অগ্ন্যাশয় ছিল, পাকস্থলী ছিল। তাহলে এই 3 অধ্যায় কি পড়ছিলা? যকৃৎ, অগ্ন্যাশয়, তারপরে কি পড়ছো? পাকস্থলী। তাহলে এগুলা কিন্তু পড়ছিলাম। এই 3 অধ্যায় পড়ছো এবং এই যকৃৎ, অগ্ন্যাশয় এই দুটো কিন্তু আবার কোষ্ঠিক গ্রন্থিও। 5 অধ্যায় কি পড়ছো? তোমরা ফুসফুস পড়ছো। তারপরে কি ফুসফুসের সাথে আর কি কি আছে? ট্রাকিয়া আছে, ব্রঙ্কাস, ষড়যন্ত্র, নাসারন্ধ্র, নাসাবাহক, নাসাকলবিল, যা কিছু আছে সবগুলোকে একসাথে কি বলা হয়? শ্বসন তন্ত্র। তাহলে এই শ্বসন তন্ত্র কই থেকে তৈরি হয়েছে? তোমার এই এন্ডোডাম থেকে। 8 অধ্যায় তোমরা অনেকেই পড়ো নাই, অনেকেই পড়ছো। 8 অধ্যায়ের লাস্টে হরমোন আছে। তোমার যে সমন্বয় নিয়ন্ত্রণের যে অধ্যায়টা, এখানে 4টা জিনিস আছে। প্রথমে স্নায়ু নিয়ে কথা আছে, তারপরে তোমার চোখ আছে, কান আছে এবং লাস্টে আছে কি? হরমোন। সেই হরমোন যে বিভিন্ন পড়ছিলা, থাইমাস, থাইরয়েড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যাটার্ন, মানে হরমোনের যে জিনিসগুলা, এগুলো যদি তুমি সামনে পাও তাহলে কই থেকে তৈরি হয়েছে? তোমার এন্ডোডাম থেকে তৈরি হয়েছে। তাহলে 3 অধ্যায় পড়ছি, যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী, 3 অধ্যায় এগুলাই পড়ছো। 5 অধ্যায় আছে শ্বসন তন্ত্র। তাহলে শ্বসন তন্ত্র বললে এন্ডোডাম, যদি স্নায়ু তন্ত্র বলা হয় তখন হচ্ছে একটোডাম। লসিকা তন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র, রেশন তন্ত্র, জনন তন্ত্র এগুলো বললে মেসোডাম। তাহলে আমরা এই 3টে স্তর থেকে কি কি তৈরি হয় আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তোমার 9 অধ্যায় তোমার দ্বারা এইচএসসি 25 ব্যাচ যা তোমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু পরীক্ষায় যদি আসে শ্বসন তন্ত্র কই থেকে তৈরি হয়, আসতেই পারে। এটা তো 5 অধ্যায় তোমার শ্বসন তন্ত্রের অধ্যায়। ওখানে লেখা না থাকলে তোমার তো এখানে লেখা আছে, তোমার তো এটা জানতে হবে। তোমাকে বলতেই পারে তোমার অগ্ন্যাশয় ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয়েছে, তখন যদি বলা যায় ভাই শর্ট সিলেবাসে নাই, ছিল না, এসব কথা বলা যাবে না। শর্ট সিলেবাস, ফুল সিলেবাস বলে কোনো কথা নাই। চান্স পাইতে হলে পুরো বই পড়তে হবে এবং তোমাদের যে মেইন বইগুলো আছে বোর্ড বইটা সুন্দর করে যদি গুছাইতে পারো। প্রত্যেকটা অধ্যায় তোমাকে গুছাই নিতে হবে, কারণ তোমরা দেখবা যে গত কয়েকবারের যে পরীক্ষায় সবসময় কিন্তু তোমার কি হচ্ছে যে
এক যে অধ্যায় থেকে আসছে সেই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো করে কোশ্চেন আসছে, যেখান থেকে আসছে না মোটেই আসছে না। এই জন্য তুমি দেখা যাচ্ছে কোনো একটা অধ্যায় কম পারো, সেখান থেকে অনেকগুলো কোশ্চেন যখন চলে আসছে, তখন তুমি এগুলো যখন পারতেছো না, তখন কিন্তু তোমার পারা জিনিসটা কিন্তু ভুল হচ্ছে, আপনার পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য প্রত্যেকটা অধ্যায় তোমার একদম গোছানো পড়া থাকতে হবে। তুমি এখন তোমার সময়, বারবার একই কথা, আমি সব সময় তোমাদের একটা কথাই বলি, যখন যেখানেই যাই তোমাদের সবাইকেই আমি বলি যে তুমি এইচএসসির সময় যদি তোমার বেসিক স্ট্রং করে ফেলতে পারো, তুমি গোছায় নিতে পারো, তখন তুমি অ্যাডমিশনে সব জায়গায় ফাইট দিবা, সব জায়গায় তোমার পজিশন আনতে পারবে। তুমি যদি অ্যাডমিশনের ওই 3 মাস 4 মাসে তুমি মনে করো যে আমি একদম ওই সময় পড়ে একদম রাত দিন সারাদিন পড়ে সব চান্স পেয়ে যাবো, এটা কিন্তু হয় না। পরীক্ষার হলে যে তখন মনে থাকে না, মনে পড়ে না। তো সেই জন্য এখন সময় আছে, সময় থাকতে তুমি সময়কে কাজে লাগাও, পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প পড়াশোনা। জীবন সুন্দর পাইতে চাইলে তোমার জীবনের মানে এখনো তোমরা এভাবে বোঝো নাই, বুঝবা এখন তোমাদের বোঝারও এখনো আসলে বুঝতেছো না যে বাবা মা তোমাদের জন্য কি করতেছে না, কিন্তু তোমরা কোনো সময় ফিলই করো না যে তোমরা খালি পড়াশোনা মানে প্রাইভেট পড়তে যাচ্ছ, আসছো, পড়ছো কি পড়ছো না, বাবা মার কাছ থেকে মাস গেলে তুমি টাকা নিচ্ছ, তোমার মতো তুমি চলতেছো। কিন্তু এই যে বাবা মা যে তোমাকে টাকা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কি কষ্ট করে দিচ্ছে, এটা তোমাকে মাথায় একটু নিতে হবে। তোমার মাথার মধ্যে এটা নিয়ে একটু ফিল করতে হবে যে বাবা মা আমাকে এত কিছু করতেছে, আমাকে কিছু তো দিতে হবে। কি দিবা? একটা চান্স পাও, চান্স পেয়ে তাকে যে গর্ব করার জন্য একটু সুযোগ করে দাও, আর কিছু চাই না বাবা। ঠিক আছে, জীবনে তোমার কিছু ভালো কাজ করতে হবে, তো ভালো কাজ করার জন্য তোমাকে একটা ভালো প্ল্যাটফর্মে পৌঁছাইতে হবে। তোমার মনের মধ্যে অনেক কিছু থাকতে পারে যে আমি এটা করবো, এটা করবো, এটা করবো, মানুষের জন্য ইয়ে করবো, কিন্তু তোমাকে এই জায়গায় করতে হলে তোমার আগে নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যাইতে হবে। তোমার লাইফ একটা, তোমাকে একটা বড় একটা টার্গেট করে একটা বড় তোমার গোল করতে হবে যে আমি অমুক জায়গায় পৌঁছাতেই হবে আমার। পিছানোর কোনো সুযোগ নেই, সামনে এগোতে হবে। জীবনে সুন্দর যদি জীবন চাও, তাহলে এখনকার সময়টা কাজে লাগাও, পরে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। পড়াশোনা করো, চেয়ার টেবিলে সময় দাও। এই যে পড়াগুলা একটু খেয়াল করে করলে তোমার কিন্তু পরীক্ষায় তো এগুলাই আসতেছে। তাহলে আমরা যে 3টা জিনিস পড়লাম, ভ্রূণের 3টে স্তর, দেখাই না আমাদের চোখের স্নায়ুতে পাওয়ার অনেক, সবগুলোই তুমি পাবে। মেসোরাম বললে ডিউরেনামে লম্বা পেরেক সংযোজন, আর এনোরাম বললে 3, 5 আর 8 এর লাস্ট। তাহলে আমরা মনে রাখবো, সবাই পড়ে ফেলবো। ধন্যবাদ সবাই।